সবাই অভিভাবক, এক্স প্রধান আছে, আমার অঞ্চল সভাপতি আছে, তো যাদের কথা না বললে নয়, আমার সৌমেন ভাই আছে, বা আপনার সবাইকে আগাম শারদের শুভেচ্ছা দিয়ে ভালোবাসা জানিয়ে দু একটি কথা আমার অত্যন্ত ভালো লাগলো। সার্বিকভাবে একটা আলোচনা হয়েছে। আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি ছিলেন, আপনাদের বিধায়ক ছিল, জেলা সভাপতি ছিল, সেখানে আলোচনা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে নতুনভাবে ব্লক কমিটি ঘোষিত হবে এবং তারপরে পরেই আমরা যা ঠিক করি আমরা অঞ্চলগুলোর থেকে রিসার্ভ শুরু করব। সেই প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু করতেই হবে, কারণ আর সময় নেই। নির্বাচনটা একবারে দৌড়, সংগঠনটা একবারে ভেঙে গেছে, কেউ কিছু বলে লাভ নেই। সব জায়গায় সর্বত্রই একই অবস্থা, হয়তো আমাদেরকে আবার এসব করতে হবে। আর আমরা নন্দীগ্রামের ক্ষেত্রে সেখানে আমরা ঠিক উল্টো নিয়মে আগে আমরা পঞ্চায়েত গঠন করব, অঞ্চল সভাপতি, তারপরে ব্লক তাদের আলোচনাও পেন্ডিং আছে, তাদের সর্বস্তরের অঞ্চল নেতৃত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠান হয়তো খুবই জোর দিয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলার সেভাবে জোর দেওয়া হয়েছে, নিশ্চিত তার ফল আপনারা পাবেন আগামী দিনে। আর রাজনীতিতে শেষ কথা বলেও কিছু নেই। আজকে আমার যে বিরোধিতা করেছে, কালকে সেই নেতা হলো আমাকে তার ধন্যবাদ দিতে হবে। এটা যদি আমি করতে না পারি তাহলে আমার রাজনীতি থেকে সরে যাওয়া ভালো, আমার ধর্ম কর্ম নিয়ে থাকবে। আমি রাজনীতিও করবো, আবার সেই কথাটাকে মনে রাখবো, এটাতে কেউ কেউ রাগ করতে পারে, এটা ঘটনা। আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি যখন আসতেন, যিনি অলি গলিতে ঘুরে বেড়াতেন, চিত্তবাবুর বাড়িতে মমতা ব্যানার্জি স্ট্যান্ড করতেন এবং প্রত্যক্ষভাবেই অসিতবাবুকে দেখা যেত। আর অসিতবাবু, বিপ্লববাবু, মনোজিৎ চক্রবর্তী কয়েকটি কথা না বললেই নয়। অসিতবাবু তৎদিনে মমতা ব্যানার্জি কোথায় গেছে, মেদিনীপুর, কোথায় খড়গপুর, কোথায় মিটিংয়ে গেছেন, অসিতবাবুকে ফোনটা করতেন। অসিতবাবু ঠিক হলদিয়া মোড়েই, আর আমাদের দিদি জননেত্রী তিনি মুড়ি খেতেন, চপ খেতেন বা একটা কাঁচা লঙ্কা। অসিতবাবুকে দেখেই দাঁড়িয়ে যেতেন, আর অসিতবাবুর সাথে ফোনে কথা এক একভাবে, মানে পশ্চিমবাংলায় যদি 100টা মানুষকে চেনেন প্রত্যক্ষ কাছে, তার মধ্যে একজন অসিতবাবু। তাই অসিতবাবুর কথা ভুলতে পারেননি। অসিতবাবুকে আমাদের জেলা পরিষদের মেন্টর করছে। অসিতবাবুর কথা, তিনি আবার অসিতবাবু এখানে জেলা সভাপতি হয়েছিলেন। পরবর্তী সময় অসিতবাবুকে আবারও তিনি এই তমলুক সাংগঠনিক, যেটা অসিতবাবুর বয়সের ভার বলুন, দিদির চোখে যেটা লাগছে, এই নাকি কলাঘাট আমাদের যে তমলুক সাংগঠনিক, যেটা নাকি সাংগঠনের আলাদা, তমলুক সাংগঠনিক ওনাকে চেয়ারম্যান করছেন। ওনার মধ্যে কোনো গর্ব নেই, ওনার মধ্যে কোনো অহংকার নেই। ওনাকে যে ডাকেন, যেখানেই ডাকেন, উনি সেখানে পৌঁছে যান। অনেকবার আমাদের খেলাতেও এসছেন, উদ্বোধন করতে এসছেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে। আমার সাথেও ঠিক অসিতবাবু সেইভাবে আমার নামটা সেভাবে চিনি। অসিতবাবুর কাছে কিছু কিছু খবর এখানে